নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 পুষ্টিবিজ্ঞানে যে সমস্ত পেজগুলি রয়েছে, অর্থাৎ নিউট্রিশনে যে সমস্ত পেজগুলি রয়েছে, তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 220 নম্বর পেজের এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি এসি 23, 74, 123, 153 নম্বর পেজের এসিকিউ প্রশ্নের উত্তর সমাধান করেছি এবং সমস্ত পেজের এমসিকিউ প্রশ্নের সমাধান করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, বা এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ট্রান্সমিথাইলেশন বলতে কি বোঝো? উত্তর, যে পদ্ধতিতে ট্রান্সমিথাইলেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামিনো অ্যাসিড থেকে অন্য কোনো পদার্থে মিথাইল মূলকের স্থানান্তর ঘটে তাকে ট্রান্সমিথাইলেশন বলে। অথবা ইউরেমিয়া কি? উত্তর, রক্তে ইউরিয়া বা অন্যান্য নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক মাত্রার উপস্থিতির জন্য যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে ইউরেনিমিয়া বলে। 2 ক্ষুদ্রান্ত থেকে নিশ্চিত প্রোটিন ভঙ্গ উৎসেচকগুলির নাম লেখ। উত্তর, ক্ষুদ্রান্ত থেকে নিশ্চিত প্রোটিন ভঙ্গ উৎসেচকগুলির নাম হল ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পেপটিডেজ। 3 প্রশ্ন, ব্রোকাস ইন্ডেক্স কি? উত্তর, ব্রোকাস ইন্ডেক্স হলো এমন একটি সমীকরণ যার সাহায্যে একজন ব্যক্তির আদর্শ ওজন খুব সহজে বার করা যায়। এর সমীকরণটি হল উচ্চতা -100 সমান আদর্শ ওজন। অথবা ICMR 2010 অনুসারে পুরো নারীর সংখ্যা দাও। উত্তর, ICMR 2010 অনুযায়ী পুরো নারীর সংখ্যা। ICMR অনুযায়ী কোনো মহিলা যার বয়স 18 থেকে 29 বছর, দৈহিক ওজন 55 কেজি, উচ্চতা 1.61 মিটার, BMI 21.1, তাকে রেফারেন্স ওম্যান বলা হয়। ইনি ব্যাধিমুক্ত ও কর্মক্ষম এবং প্রতিদিন 8 ঘন্টা মাঝারি পরিশ্রমে কাজ করেন। অবসর সময়ে 8 ঘন্টা শয়নে, 4 থেকে 6 ঘন্টা বসে এবং 2 ঘন্টা হাঁটাহাঁটি, বিনোদনমূলক কাজ ও ঘরের কাজে ব্যয় করেন। 4 প্রশ্ন, শিশুকে 6 মাস বয়সের পর তোলা খাবার দেওয়া উচিত কেন? উত্তর, কারণ স্তনপান থেকে পর্যাপ্ত পুষ্টি পাওয়া যায় না। 2 শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য অতিরিক্ত পুষ্টির প্রয়োজন। অথবা শিশুদের জন্য উপযোগী অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলির নাম লেখো যা প্রাপ্তবয়স্কদের জন্য অত্যাবশ্যকীয় নয়। উত্তর, আর্জিনিন। 5 প্রশ্ন, FTT বলতে কি বোঝো? উত্তর, শিশুর বৃদ্ধিজনিত ব্যর্থতাকে FTT বা ফেলিওর টু থ্রাইভ সমস্যা বলা হয়। 6 প্রশ্ন, ভারতীয় মাল্টিপারপাস খাদ্য কি? উত্তর, ভারতের জাতীয় খাবার হলো খিচুড়ি। এটি চাল এবং মসুর ডাল দিয়ে তৈরি একটি সহজ পুষ্টিকর খাবার। খিচুড়ির সরলতা, বহুমুখিতা এবং সাংস্কৃতিক তাৎপর্যের কারণে একে ভারতের জাতীয় খাবার হিসেবে বিবেচনা করা হয়। অথবা ভিনিগারের রাসায়নিক নাম ও সংকেত লেখো। উত্তর, ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড ও সংকেত হল CH3COOH। 7 প্রশ্ন, নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস কাকে বলে? উত্তর, বৃক্ক বা গভীরনীতে যে প্রক্রিয়াতে পাথর গঠিত হয় তাকে নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস বলে। 8 প্রশ্ন, বাণিজ্যিকভাবে প্রস্তুত ORS এর উপাদান লেখো। উত্তর, বাণিজ্যিকভাবে প্রস্তুত বাইকার্বনেটযুক্ত ORS এর উপাদানগুলি হল সোডিয়াম ক্লোরাইড 3.5 গ্রাম, সোডিয়াম কার্বনেট 2.5 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম, গ্লুকোজ 20.5 গ্রাম এবং পানীয় জল 1 লিটার। অথবা দীর্ঘমেয়াদী জ্বর কাকে বলে? উত্তর, যখন জ্বরের মেয়াদ কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয় তখন ওই প্রকার জ্বরকে দীর্ঘমেয়াদী জ্বর বলে। 3 সপ্তাহ বা তার বেশি সময় ধরে স্থায়ী জ্বর। 9 প্রশ্ন, খাদ্য সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো। উত্তর, খাদ্য সংরক্ষণের 2টি উদ্দেশ্য হল খাদ্যের পুষ্টিমান বজায় রাখা, খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা। অথবা কোল্ড স্মোকিং বলিতে কি বোঝো? উত্তর, কোল্ড স্মোকিং হল মাছ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে ভাটিতে উপর থেকে মাছ ঝুলিয়ে রাখা হয় এবং নিচ থেকে ধোঁয়া দেওয়া হয়। এই জাতীয় ধোঁয়া দেওয়ার ক্ষেত্রে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়।
10 নম্বর প্রশ্ন, গয়েট্রোজেনিক খাদ্য বলিতে কি বোঝো? উত্তর, বাঁধাকপি, ফুলকপি, মূলো, শালগম প্রভৃতি খাদ্যে গয়েট্রোজেনিক উপাদান থাকার জন্য খাদ্যের আয়োডিন মানবদেহের কোনো কাজে লাগে না, এই সকল খাদ্যকে গয়েট্রোজেনিক খাদ্য বলে। অথবা পলিফাজিয়া কি? উত্তর, অতিরিক্ত ক্ষুধা বা খাবার গ্রহণের প্রবণতাকে বলা হয় পলিফাজিয়া। 11 নম্বর প্রশ্ন, WHO এর দুটি উদ্দেশ্য লেখো। উত্তর, WHO এর দুটি উদ্দেশ্য বিশ্বজুড়ে স্বাস্থ্য সম্পর্কিত মান উন্নয়ন এবং সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। তার 12 নম্বর প্রশ্ন, পুষ্টি শিক্ষার 4টি উপাদান কি কি? উত্তর, পুষ্টি শিক্ষার প্রধান 4টি উপাদান হলো প্রশিক্ষক, পুষ্টি বিষয়ক তথ্য প্রদানের মাধ্যম এবং শিক্ষার্থী। এই 4টি উপাদানের মধ্যে সংযোগ সাধনের কাজ করে ফিডব্যাক। 13 নম্বর প্রশ্ন, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি লেখো। উত্তর, জনসংখ্যার বৃদ্ধি ঘটে গুণিতকের হারে, কিন্তু খাদ্য সামগ্রীর বৃদ্ধি কেবল গাণিতিক হারে ঘটে। এছাড়াও ম্যালথাস বলেছিলেন যে অত্যধিক জনসংখ্যার বৃদ্ধি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। অথবা জনসংখ্যা বৃদ্ধির সমীকরণটি লিখো। উত্তর, জনসংখ্যা বৃদ্ধির সমীকরণটি হলো x = r+p - q + s, যেখানে x জনসংখ্যা বৃদ্ধির জনিত পরিবর্তন, r জন্মহার, p এদেশে বসবাসের জন্য বাইরে থেকে আসা বিদেশি, q মৃত্যুহার, s এদেশ থেকে বসবাসের জন্য বিদেশে যাওয়া। 14 নম্বর প্রশ্ন, IHD বলতে কি বোঝো? IHD হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। এটি একটি হৃদরোগ যা হার্টের রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে ঘটে। অথবা ACU বলতে কি বোঝো? উত্তর, ACU এর পুরো কথাটি হলো অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট। একে বাংলা পরিভাষায় বলা হয় ব্যক্তি মূল্য। সাধারণত 2320 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপাদনে সক্ষম খাদ্য সামগ্রী একক হিসেবে ধরে বিভিন্ন বয়সের স্ত্রী ও পুরুষের খাদ্যের পরিমাণ নির্ধারণ করা হয় এবং ওই পরিমাণ খাদ্য সামগ্রীকে ওই ব্যক্তির জন্য এক ব্যক্তি মূল্য বা ACU অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট বলা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।